কাজকে দেখে ভয় পাচ্ছ, মনে হচ্ছে পারবো না, বারবার চেষ্টা করো, অবশ্যই তুমি কোথায় পাওয়া যায় একটু তৃষ্ণা মেটাবার জন্য? তাই সে উঠতে উঠতে আরে সারস ভাই, যে সারস ভাই, অনেক দিন পর তোমার সঙ্গে দেখা হলো। কোথায় ছিলে এতদিন? পেল একটা কলসি। সে সেখানে গিয়ে কলসি বহুবার তোমার কথা স্মরণ করেছি, কিন্তু তোমাকে তো দেখতে পাইনি। আমিও তোমাকে খুঁজেছি, কিন্তু আজ আমি যেতে দেব না। আজ আমার বাড়ি দুপুরে লাঞ্চ সেরে তবে তুমি যেতে পারবে। আচ্ছা ঠিক আছে, তুমি যখন এত করে বলছো, চলো তোমার বাড়ি একটু ঘুরেও আসা যাক। এই বলে তারা দুজন মিলে সারসের বাড়ি উড়ে উড়ে যেতে শুরু করে দিল। সারস আর কাক খাওয়া শুরু করলো, আর খেতে খেতে অনেকটা সময় পেরিয়ে গেল। তারপরে কাক সেই সারসের বাড়ি থেকে বিদায় নিল। আর কাক সারসদের বাড়ি থেকে যেতে যেতে হতাশা হয়ে গেল আর পথ হারিয়ে ফেলল। সে ভাবতেও পারল না উঠতে উঠতে সে কতটা দূরে পৌঁছে গেছে আর কোথায় পৌঁছে গেছে। কিন্তু তার যে তৃষ্ণায় গলাটা শুকিয়ে যাচ্ছে, গলা ফেটে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে। আবার সে ওড়া শুরু করলো। সে ভাবল জল কোথায় পাওয়া যায় একটু তৃষ্ণা মেটাবার জন্য। তাই সে উঠতে 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 হঠাৎ লক্ষ্য পেল একটা কলসি। সে সেখানে গিয়ে কলসির উপরে গিয়ে বসলো। কাক এপার ওপার তাকিয়ে দেখছে আর একবার কলসির দিকে দেখছে যে কলসির ভিতরে সামান্য কিছু জল আছে। ওই জলটা পান কিভাবে করবে? সে তাই চিন্তায় পড়ে গেল আর এপার ওপার দেখতে লাগলো যে কিভাবে ওই জলটুকু পান করা যায়। হঠাৎ তার লক্ষ্য পড়ল কিছু পাথর আছে। যদি এই পাথর এনে এই কলসি ভর্তি করা যায়, তাহলে যে সামান্য পানীয় জল আছে তাহলে উপরে উঠে যাবে, আমি তখন ভালোভাবে জল পান করব। তাই সে সেই প্রচেষ্টা শুরু করে দিল। সে দূর থেকে আসে, পাথর মুখে করে নেয়, আবার গিয়ে কলসির মধ্যে গিয়ে সেই পাথরটিকে ফেলে রেখে আসে। আবার আসে, আবার যায়, আবার আসে, আবার যায়। এরকম করতে করতে তার অনেকটা সময় পেরিয়ে গেল সেই কলসির জল উপরে তুলতে। অবশেষে কলসির জল উপরে উঠে গেল। সে তৃপ্তি করে পান করলো। তারপরে সে সেখান থেকে বিদায় নেওয়ার আগে হঠাৎ করে দেখা হলো লুল্লু ভূতের সঙ্গে। বুঝলে বাপু, চেষ্টা করলে সবই সম্ভব হয়। তুমি চেষ্টা করেছো তাই ফল পেও। বন্ধুরা, যারা কাজকে দেখে ভয় পাচ্ছ, মনে হচ্ছে পারবো না, বারবার চেষ্টা করো, অবশ্যই তুমি একদিন সফলতা অর্জন করবে।